হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা যারা আইডিয়ালে আছো তারা কালকে ম্যাথ পরীক্ষা দিবে। তোমাদের কালকে প্রথম পরীক্ষা ম্যাথ, নবম এবং দশম শ্রেণী। যাদের সম্পাদ্য রয়েছে, সম্পাদ্য 7.1 এখন এখানে করানো হবে। তো আশা করি যারা সম্পাদ্যগুলি মিস করেছো, তোমরা যে যেখানেই পড়ো সেগুলি এখন রিক্যাপ করতে পারবে। আর একটা কথা বলে নেই, তোমাদের সিলেবাসে কিছুটা চেঞ্জ হয়েছে। আগে 100 মার্কের তোমাদের পরীক্ষা হতো, সেখানে 70 থাকতো তোমাদের ক্রিয়েটিভ পার্টে এবং 30 থাকতো এমসিকিউ। এবার তোমাদের 50 থাকবে হচ্ছে ক্রিয়েটিভ পার্টে, আর তোমাদের এমসিকিউ থাকবে 30। এছাড়া 20 মার্ক থাকবে হচ্ছে শর্ট কোশ্চেন। তার মানে এখন তোমাদের জন্য মানে পরীক্ষাটা আরও ইজি হয়েছে। তো এখান থেকে পাস মার্ক তোলা খুব ইজি হবে, কারণ তোমরা জানো যে নবম শ্রেণীতে পাস করাটাই খুব বেশি কষ্ট হয়ে যায় আইডিয়ালের হিস্ট্রি বলে। ঠিক আছে, তো আমরা আশা করি তোমরা ভালো স্টুডেন্ট এবং তোমরা সবই পারো। তো যারা একটু দুর্বল বা পিছিয়ে পড়েছো তাদের জন্য হচ্ছে আজকে আমার এই সম্পাদ্যগুলি একটু দেখিয়ে দিব। আশা করি তোমরা কিছুটা লাভবান হবে। এবং যাদের প্রিপারেশন অনেক খারাপ, যারা পাস নিয়ে টেনশনে আছো, তাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে তোমাদের 17 অধ্যায় মানে তথ্যপাত্য, সেখান থেকে আগে যেখানে মানে আগের সিলেবাসে তোমাদের একটা 10 মার্কের দেওয়া যেত, এখন হচ্ছে তোমাদের দুইটাই অ্যান্সার করা যাবে। মানে এখান থেকে তুমি 20 মার্ক পাচ্ছ, আর 50-এ তোমার পাস হচ্ছে 20-এ। তার মানে বুঝতেই পারতো, তুমি যদি সারা বছর বা সারা 6 মাস কিছুই না করো, তুমি যদি শুধু 17 অধ্যায়টাও স্টাডি করে যাও, তুমি 20-এ 20 পেতে পারো। এটা শুধুমাত্র সেই সকল স্টুডেন্ট যারা অনেক পিছিয়ে আছো তাদের জন্য। আর যারা মোটামুটি 70-80 পাওয়ার জন্য ফাইট করছো, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে, তোমরা যদি 17 অধ্যায় থেকে অর্থাৎ তথ্যপত্র থেকে 2টা অ্যান্সার করো, এরপরও থাকবে তোমাদের 3টা। তো তোমাদের কোশ্চেন আসবে টোটাল 8টা, তোমাকে অ্যান্সার করতে হবে টোটাল 5টা কোশ্চেন, এবং 4টা বিভাগ থেকে টোটাল 8টা কোশ্চেন আসবে। তুমি যে কোনো 5টা অ্যান্সার করতে পারবে। তার মানে তোমার বিভাগ 4 যেটা পরিসংখ্যান, সেখান থেকে যদি তুমি 20ও দাও, এরপর থাকবে 30। তো এই 30 মার্কের মধ্যে তুমি জ্যামিতি থেকে একটা অ্যান্সার করতে পারো, ত্রিকোণমিতি থেকে একটা অ্যান্সার করতে পারো এবং বীজগণিত থেকে একটা অ্যান্সার করতে পারো। তো ত্রিকোণমিতি এবং বীজগণিতটার আমাদের সৃজনশীল লাইভ ক্লাস আমরা সন্ধ্যার দিকে নিব। আর এখন আপাতত আমরা জ্যামিতিটা নিয়ে একটু আলোচনা করবো। এবং জ্যামিতি নবম শ্রেণীতে যারা আছে এবং দশম শ্রেণীতে আছে, দশম শ্রেণীতে তোমাদের সিলেবাস আছে 7.1 অ্যান্ড 7.2। আর যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের আছে হচ্ছে শুধুমাত্র 7.1। তো আশা করি দুইটা ক্লাসই তোমরা খুবই লাভবান হবে। ভিডিওটা আমরা এখন করতে যাচ্ছি। তো প্রথমত আমাদের সম্পাদ্যর 3টা সম্পাদ্য এখন দেখাচ্ছি আমরা। বোর্ডের মধ্যে 3টা সম্পাদ্য লেখা আছে। তো 3টা সম্পাদ্যের মধ্যে সম্পাদ্য নাম্বার 1 যেটা, এখানে বলে যে একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তার মানে দেখো, একটা ত্রিভুজ কেমন হয়? 3 বাহু দ্বারা গঠিত একটা ত্রিভুজ হয়। এখন এই ত্রিভুজটার মধ্যে যদি তোমাকে ভূমিটা দেওয়া থাকে, আর বাকি যে 2টা বাহু আছে, এই বাহুটা এবং এই বাহুটা, ধরো এই 2টা বাহুকে তোমাকে আমি, এই একটা বাহু এবং এই হচ্ছে আরেকটা বাহু, এই 2টা বাহুকে আমি যোগ করে একটা দিয়ে দিলাম এবং ভূমিটাও দিয়ে দিলাম। এই হচ্ছে ভূমি, আর এই হচ্ছে সেই বাহু 2টার যোগফল। এবং ভূমি সংলগ্ন মানে তোমার ভূমির উপরে যে কোনো একটা কোণ তোমাকে দেওয়া আছে। ধরো এখানে একটা কোণ দেওয়া আছে, তার মানে তুমি ভূমি সংলগ্ন একটা কোণ পাচ্ছ। এই 3টা ডাটা তোমাকে দেওয়া আছে, 3টা ইনফরমেশন তোমাকে দিয়ে দিয়েছে। এখন বলছে একটা এরকম একটা ত্রিভুজ এঁকে দেখাও। আচ্ছা, তাহলে আমি এখান থেকে মনে করতে পারি যে ভূমি হচ্ছে আমার এ দেওয়া আছে, এ হচ্ছে 5 সেন্টিমিটার নিবে, এবং এই যে মাপটা, এটা কিন্তু পরীক্ষায় তোমাকে দেয়া থাকবে। তো ভূমি আমরা যদি 5 সেন্টিমিটার ধরি, এবং বাকি যে 2টা বাহু আছে, অর্থাৎ আমি যদি এটার নাম করি এবিসি, তো এই এবিসি ত্রিভুজের মধ্যে এখানে এবি বাহু এবং এসি বাহু, এই 2টা বাহুর যোগ করে তোমাকে দেওয়া আছে। ধরো এইটা 7 সেন্টিমিটার দেওয়া আছে, হ্যাঁ। এবং যেহেতু এটা যোগ করেছি মানে সাম করেছি, তার মানে এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তো তোমার একটা ত্রিভুজের ভূমি এ দেওয়া আছে, এবং তোমার বাকি যে ত্রিভুজের 2টা বাহুর যোগফল সাম দেওয়া আছে হচ্ছে 7 সেন্টিমিটার, এবং একটা কোণ দেওয়া আছে। ধরো এক্স একটা কোণ দেওয়া আছে, সেই এক্স কোণটা হচ্ছে আমরা ধরি কত, 60 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। তো তোমাকে এখন এই 3টা ইনফরমেশন দিয়ে একটা ত্রিভুজ এঁকে দেখাতে হবে যে এই 3টে ইনফরমেশন দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকতে পারছো। ওকে, ফাইন। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা এখন আমরা আস্তে আস্তে করতে থাকি। দেখো কি করা যায়। তো আমরা 60 ডিগ্রি আঁকতে পারি কিনা, 60 ডিগ্রি কীভাবে আঁকতে হয় এর আগে আমার ভিডিও চ্যানেলে হয়তো পাবে, বা অফলাইনে যারা ক্লাস করেছে তারা হয়তো জানো কীভাবে 60 ডিগ্রি আঁকতে হয়। আগে আমরা যে কোনো একটা রশ্মি নেই, যে কোনো রশ্মি নিয়ে তোমার কাটা কম্পাসের একটা মাপ নেবে, যে কোনো একটা মাপ। তো এখানে কাটার একটা প্রান্ত রেখে আর একটা যে কোনো একটা মাপ নিয়ে তুমি
একটা বৃত্তচাপ আঁকো বা একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো, এবং ওই সেম মাপটা নিয়ে, ওটা নড়ানো যাবে না, তুমি সেম মাপটা নিয়ে এখানে যে লেন্থটা নিয়ে কাজ করেছো, এখানে যে বাহুর দৈর্ঘ্যটা নিয়ে কাজ করেছো, সেই সেম মাপটা নিয়ে এদিকে কেটে দাও। তাহলে এখন যদি এই দুটাকে যোগ করে দাও তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি আঁকা একদম ইজি। তুমি যদি এখানে যে মাপটা নিয়েছো এই সেম মাপের জিনিসটা নিয়ে তুমি এখান থেকে আবার এখানে কাটবে, তো কাটলে তোমার 60 ডিগ্রি কোণ হয়ে গেল। ওকে ফাইন। তো 60 ডিগ্রি আঁকলাম, এরকম করে তুমি 45, 30, 75 এবং হচ্ছে 90 ডিগ্রি অনেক কোণই আঁকা যায়। এটা তুমি তোমার আর চাঁদা দরকার হবে না, তুমি কাটা কম্পাসে এটা আঁকতে পারবে। ওকে ফাইন। এখন দেখো, তো আমরা যে কোনো একটা রশ্মি নেই, তো যে কোনো রশ্মি ধরো তুমি একটা যে কোনো রশ্মি নিলা যার নাম হচ্ছে বিই। এই বিই রশ্মি থেকে তোমার ভূমি যেহেতু দেওয়া ছিল এ, ভূমিটা দেওয়া ছিল, তাহলে ভূমিটা কাটি। তাহলে এ হচ্ছে 5 সেন্টিমিটার। মনে করি যে কোনো রশ্মি থেকে ভূমি বি, সি কর্তন করি। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কাটে। এটা এ সমান করে কাটছে, এই জন্য এ লিখে দিলাম। ওকে, এবং তোমার ভূমি সংলগ্ন কোণ ছিল, তার মানে ভূমির উপর কোণ, তার মানে তুমি এখানে ভূমির উপর একটা কোণ আঁকতে পারো। তোমার কোণটা হবে নিশ্চয়ই যে কোণটা নিয়েছিলে বা যে কোণটা দেওয়া ছিল এক্স কোণ 60 ডিগ্রি। তাহলে এই হচ্ছে তুমি কোণটা আঁকলে, এটা সমান কোণ নিয়ে আঁকলে কোণটা কীভাবে আঁকবে, তোমার ওই সেম কাটা কম্পাস দিয়ে আগে তুমি এই মাপটা নিবে, নেওয়ার পর এখান থেকে ওই মাপটা কাটলো, তারপর হচ্ছে মাঝখানে যেটুকু দূরত্ব থাকে সেটা এখান থেকে কাটে দেন যোগ করে দিবে, হয়ে যাবে তোমার একটা কোণ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে সি বি এফ কোণ অঙ্কন করি। তার মানে আমার যে কোনো রশ্মি বি থেকে প্রথমে এ সমান করে বিসি অংশ কাটলাম, বিসি অংশ কাটার পরে সেই কোণের সমান মাপ নিয়ে আমি সি বি এফ কোণ অঙ্কন করি, যে কোণটা আগে ছিল এক্স বা 60 ডিগ্রি। ওকে, এটা আঁকা শেষ। এবার আমার কাছে আছে হচ্ছে আরেকটা বাহু, এই দুটা আমাদের বাহু নেওয়া শেষ, বাহু এবং কোণটা আমার নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমার কাছে আছে দুই বাহুর যোগফল। তো দুই বাহুর যোগফল হচ্ছে 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার এখন আমরা কাটতে পারি। তো বিই থেকে বা বিই রশ্মি থেকে আমরা 7 সেন্টিমিটারের সেই মাপটা কাটতে পারি। ওকে, এটা হচ্ছে বিই থেকে এস এ সমান করে বি, ধরো এখানে বিডি অংশ কর্তন করি। আবার বলতেছি বি এফ থেকে এস বাহু সমান করে আমরা বিডি অংশ কাটি। এখন কি করব, লাস্টে যেয়ে দেখো এখানেও একটা ডি বিন্দু আছে আর এখানে সি বিন্দু আছে। তো এখন তুমি যেটা করতে পারো সি কমা ডি যোগ করে দাও। আচ্ছা বলো দেখি, সি কমা ডি যদি যোগ করি তাহলে কি তোমার ত্রিভুজটা হয়ে গেল? দেখতেও তো পাচ্ছি আমরা এটা হচ্ছে একটা ত্রিভুজ। এটা একটা ত্রিভুজ, তুমি দেখতে পাচ্ছ যে বি সি ডি একটা ত্রিভুজ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ত্রিভুজ এখন আমরা পাইনি, কারণ এটা তো ভূমি পেয়ে গেছো, এখানে ছিল অ্যাঙ্গেলটাও পাইছো, তুমি তোমার কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, এটাও পাইছো, কিন্তু এখানে যে এসটা আছে, যেটা এই যে এসটা যেটা দেওয়া আছে, সেই এসটা কিন্তু তোমার দুই বাহুর যোগফল। তার মানে এই যে ত্রিভুজটা ছিল, একটা যে কোনো একটা ত্রিভুজ দিয়ে আমি তোমাকে বুঝাইছি যে এই ত্রিভুজের দুই বাহুর যোগফলটা দেওয়া ছিল, যেহেতু এখানে দুই বাহুর যোগফল দেওয়া ছিল সেহেতু এটাকে এখন আবার কাটতে হবে, অর্থাৎ এটা দুই ভাগ ছিল, মানে এটা তো দুইটা যোগফল ছিল, এটাকে কেটে এখন এক ভাগ করতে হবে। তো এক ভাগ কীভাবে করতে পারি? তো একটা জিনিস দেখো, এখানে একটা কোণ আসছে, এখানে একটা কোণ হয়েছে, হ্যাঁ, এখানে যে কোনো একটা কোণ বা এখানে যে কোণটা হয়েছে এই কোণটা এখন আঁকো। কীভাবে আঁকবা? ধরো তোমার কাটা কম্পাস নিবে, কাটা কম্পাস নিয়ে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে ডিতে বসিয়ে এখানে কাটলা। তো ওই সেম মাপটা নিয়ে তুমি এই যে এখান থেকে কাটবে, আর এই যে মাঝখানের যে মাপটুকু, এই মাপটুকু এখান থেকে কাটলা, কেটে এটাকে যোগ করে দাও, এই কোণের এই বিন্দুটা এবং তোমার সি বিন্দুটাকে যোগ করে দাও। যোগ করার পরে এটা এই বরাবর চলে গেল, ধরো সি এইচ বরাবর গেছে, অর্থাৎ তুমি সি ডি বি অ্যাঙ্গেল সি ডি বি এই ডি অ্যাঙ্গেলের সমান করে তুমি ডি সি এইচ অঙ্কন করছো, এটা সমান করে অ্যাঙ্গেল ডি সি এইচ অঙ্কন করছো। এবং এটা অঙ্কন করতে তুমি যে দেখেছো যে বি এইচ বাহুকে একটা বিন্দুতে ছেদ করতেছে, সেই একটা বিন্দুর নাম তোমরা দিয়ে দাও এ। তাহলে তুমি এখন বলতে পারো এই এ বি সি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সেই ত্রিভুজটি, যে ত্রিভুজটি প্রশ্নকর্তা তোমার কাছ থেকে জানতে চাচ্ছে। তার মানে এটাই হচ্ছে তোমার সেই ত্রিভুজটা। এখানে আমি তোমাকে মার্কিং করে দিচ্ছি এই পার্টটা বোঝানোর জন্য। পরীক্ষা খাতায় তুমি কিন্তু এই কাজটা করবে না, তাহলে টিচাররা তোমার নাম্বার কেটে দেবে এবং চিত্রটা ভুল ধরে ফেলবে। এটা হচ্ছে আমার প্রথম পিকচার, অর্থাৎ সম্পাদ্য নম্বর 1 শেষ হলো। ওকে, ঠিক আছে, এখন আমরা সম্পাদ্য নম্বর 2 চলে যাই। কাট।
এখন আমরা হচ্ছে সম্পাদ্য নাম্বার 2 করব। তো সম্পাদ্য নাম্বার 2 তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, একটা ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। এখন আমাকে বলো সূক্ষ্মকোণ কাকে বলে। তাহলে যে কোণের মান 90 থেকে ছোট, 0 থেকে বড় এবং 90 থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তো তোমাকে একটা সূক্ষ্মকোণ দিয়ে দিয়েছে, তার মানে 90 থেকে ছোট একটা কোণ তোমাকে ধরতে হবে এবং একটা ভূমি দেওয়া আছে। নিশ্চয়ই তোমার একটা ভূমি ধরো 5 সেন্টিমিটার এ ভূমি, তোমার 5 সেন্টিমিটার একটা ভূমি দেওয়া আছে এবং এখানে যদি আচ্ছা আমরা একটু ওই পাশে আঁকি কারণ পিকচারটা একটা সুন্দর হবে। তো তোমাকে একটা ভূমি দেওয়া আছে এ, যেটাকে আমি একটা ভূমি দেওয়া আছে যেটাকে আমি বলতে পারি হচ্ছে 5 সেন্টিমিটার এবং তোমাকে আরেকটা দেওয়া আছে সূক্ষ্মকোণ, অর্থাৎ ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ। তার মানে এই ভূমির উপরে তোমাকে একটা কোণ দেওয়া আছে সূক্ষ্মকোণ, যেটা আমরা ধরতে পারি 90 থেকে ছোট, তার মানে আমরা এখানে 45 ধরতে পারি। তো 45 ডিগ্রি তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, যেটা নাম এক্স দিতে পারি। ধরো এক্স একটা কোণ দেওয়া আছে যেটা হচ্ছে 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর। এর আগের ভিডিওটাতে আমি বলেছি বা এর আগের সম্পাদ্যটা তোমাকে বলেছি যে একটা ত্রিভুজে 3টা বাহু দিয়ে একটা ত্রিভুজ গঠিত হচ্ছে। তো একটা ত্রিভুজ যদি 3টা বাহু নিয়ে গঠিত হয় তার মানে তুমি ভূমিটা অলরেডি পেয়ে গেছো, এ ভূমি দেওয়া আছে এবং ভূমির উপর একটা কোণ, এই যে এই কোণটা ধরো, ভূমির উপর কোণটা তোমাকে দেওয়া আছে 45 ডিগ্রি ধরে নিলাম। এই মানটা তোমাকে পরীক্ষার খাতায় দেওয়া থাকবে বা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। এবং আর যে বাহু দুইটা আছে, ধরো এটা যদি এবিসি ত্রিভুজ হতো তাহলে এবি এবং এসি এই দুইটাকে যদি বিয়োগ করি, অর্থাৎ বড়টা থেকে যদি ছোটোটা বিয়োগ করি তাহলে বিয়োগফল কত থাকে, এই এতটুকু, ধরো এতটুকু থাকে। এই এতটুকু মানকে আমি বলতেছি তার অন্তর, অন্তর মানে বিয়োগফল। তো ধরো তোমাকে অন্তর ডি, ডিফারেন্স দেওয়া আছে ধরো 1 সেন্টিমিটার, ধরো ডিফারেন্স দেওয়া আছে 1 সেন্টিমিটার, এটা পরীক্ষার খাতায় দেওয়া থাকবে। তো যদি ডিফারেন্স 1 সেন্টিমিটার দেওয়া থাকে এখন তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে। তার মানে আমাকে ডাটা দেওয়া আছে এই 3টা, এটা তোমাকে বোঝানোর জন্য আমি বললাম। যদি এই 3টা দেওয়া থাকে, একটা বাহু, একটা ভূমি সংলগ্ন বাহু এবং একটা কোণ এবং অপর যে ত্রিভুজের, একটা ত্রিভুজ 3টা বাহু থাকে, তাহলে একটা বাহু দেওয়া আছে ভূমি সংলগ্ন এবং বাকি যে দুই বাহুর বিয়োগফল, বড়টা থেকে ছোটটার যে বিয়োগফল সেটা দেওয়া আছে 1 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখন তোমাকে কি করতে হবে, এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে ফার্স্টে আমরা যে কী করবো দেখো, আগে যে কোনো একটা রশ্মি নিয়ে নিই। তো যে কোনো একটা রশ্মি যার নাম দিব হচ্ছে বিই। তাহলে বি রশ্মি নিলাম এবং বি রশ্মি নেওয়ার পরে এই বি থেকে তোমার ভূমি সমান অর্থাৎ এর সমান দৈর্ঘ্য নিয়ে তুমি বিসি অংশ কেটে নাও। তাহলে বিসি অংশ কেটে নিলাম, তাহলে ভূমি সমান অংশ নিয়ে বিসি অংশ কাটলাম। ওকে, কাটলাম। এবার তোমার যে ভূমি সংলগ্ন কোণটা দেওয়া ছিল 45 ডিগ্রি, 45 ডিগ্রি কীভাবে আঁকতে হয় আশা করি তোমরা আমার বাকি ভিডিওর মধ্যেও পাবে দেখতে। এটা নিয়ে আমার ভিডিও বানানো আছে 45, তাও আমি আরেকবার বলে দিই 45 কীভাবে বানাতে হয়। তুমি যে কোনো একটা বাহু নিলে, বাহু নেওয়ার পরে ধরো এই যে এই বি পয়েন্টে তোমার কাঁটাটা রাখলা, কাঁটা কম্পাসের কাঁটা রেখে যে কোনো একটা ধরো দৈর্ঘ্য নিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকবে, এরকম একটা বৃত্তচাপ আঁকবে। বৃত্ত আঁকার পরে ওই সেম মান চেঞ্জ করা যাবে না। তো সেম মান নিয়ে ওই যে দৈর্ঘ্যটা নিয়েছো, কাঁটা কম্পাস আর চেঞ্জ করবে না বা মানটা পরিবর্তন করবে না। তো কাঁটা কম্পাস দিয়ে এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে, সেম মান একবার এই, আবার এখানে কাঁটা কম্পাস বসে এই কাটার পরে তুমি যখন প্রথম বিন্দুতে মানে তোমার কম্পাসের কাঁটা যখন এখানে রাখলে এবং পেন্সিল যখন এখানে রাখলে তখন পেন্সিল এখানে আসলো। তো এরপরে এখানে একটা বৃত্তচাপ আঁকবে একই দিকে। আবার যখন এখানে একটা নিলে, এখানে যখন কাঁটাটা রাখবে তখন আবার এদিকে একটা বৃত্তচাপ আঁকবে এবং এইটা যখন যোগ করে দিবে তখন এটা হয়ে যাবে 90। তো তখন হয়ে গেল এটা 90 যখন হবে তখন এটাকে 2 ভাগ করতে হবে। এবং কোনকে কীভাবে 2 ভাগ করে এটা তোমাদের একটু জানা দরকার, কারণ সামনের যে আমাদের সম্পাদ্য নম্বর 3 সেখানে হচ্ছে এটা আছে। তো কোনকে 2 ভাগ করার উপায় হচ্ছে, আগে তুমি কাঁটা, কম্পাসের কাঁটাটা এখানে রাখার পরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একদিকে একটা বৃত্তচাপ আঁকবে এবং বাকি আরেকটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অপর দিকে বৃত্তচাপ আঁকলে, বৃত্তচাপ দুটাকে যদি যোগ করো তাহলে তোমার কোণটা অর্ধেক হয়ে গেল। ওকে, আমরা এখান থেকে পাবো হচ্ছে 45 ডিগ্রি। কাট। তো আমরা হচ্ছে 90কে অর্ধেক করে ফেললাম, 45 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি 45 ডিগ্রি হয় এবার তোমার যে কোনো রশ্মি থেকে আমরা ভূমি সমান করে বিসি অংশ কাটলাম এবং বি বিন্দুতে তুমি তোমার যে 45 ডিগ্রি কোণটা আছে সেটা এঁকে ফেলবে। এখন কীভাবে আঁকছে, এই যে তোমার কাঁটা কম্পাসের কাঁটা থাকবে এখানে আর পেন্সিলটা থাকবে এখানে, এইটুক মান নিয়ে তুমি কি করবে, বি বিন্দুতে বসিয়ে এই কাটলে। এরপরে মাঝখানের যে এই দৈর্ঘ্যটুকু আছে, মাঝখানের দৈর্ঘ্য, এখানে আবার কাঁটা থাকবে আর এখানে তোমার পেন্সিল থাকবে, এখানে কাঁটা এখানে পেন্সিল রেখে আবার এই মানটুকু নিয়ে এসে তুমি এখানে বসিয়ে দিলে এই।
এই বসালে, দেন তুমি বি থেকে এই বরাবর যোগ করে দিবে। যোগ করলে তুমি ধরো এখানে এফ পেলে, তার মানে সি বি এফ সমান কোণ এক্স অঙ্কন করে ফেলছে। এটা হচ্ছে কোণ এক্স, যেটা 45 ডিগ্রি তোমার ছিল। আমরা এই কোণটাকে এক্স ধরতে পারি, 45 ডিগ্রি এখানে আঁকলাম। আচ্ছা ফাইন, আঁকলাম। এবার আমার দেখো ভূমি সংলগ্ন বাহু শেষ, কোণও শেষ আঁকা। এখন আমার কাছে আছে শুধুমাত্র দুইটা বাহুর ডিফারেন্স যেটা দেওয়া ছিল, অন্তর যেটা দেওয়া ছিল সেটা। তো এখন আমরা বিএফ রশ্মি থেকে ওই যেটা ডিফারেন্স দেওয়া ছিল সেটা কেটে নিতে পারি 1 সেন্টিমিটার। তো এই যে কেটে নিলাম 1 সেন্টিমিটার, এটা হচ্ছে ডি, 1 সেন্টিমিটার কেটে নিলাম। ধরি এটা হচ্ছে ডি, তাহলে আমি বলতে পারি যে আমার ডিফারেন্স ডি এর সমান করে, ডি 1 সেন্টিমিটার সমান করে আমি বিএফ রশ্মি থেকে বিডি অংশ কর্তন করি। হ্যাঁ, বিডি অংশ কর্তন করি। এবার সি কমা ডি যোগ করে দিই। এই যে এই দুইটা বাহুকে যদি যোগ করে দিই, তাহলে তুমি বলতে পারো যে বিডিসি মনে হয় ত্রিভুজ হয়ে গিয়েছে। কিন্তু না, একটা ভুল কনসেপ্ট, এটা ত্রিভুজ এখনো হয়নি। কারণ এটা হচ্ছে তোমার এই যে দুইটা বড় বাহু এবং ছোট বাহু, এই দুইটার বিয়োগফল হচ্ছে ডি, এতটুকু হচ্ছে বিয়োগফল, আর এই বিয়োগফলটাকে আমি এখানে লিখেছি। তো এখন কী করতে হবে, এটাকে একটু বাড়াতে হবে, কারণ আমার 3টা বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন হয়, তো আর একটু বাড়াতে হবে। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এখানে দেখো একটা কোণ, এখানে যে কোণটা হয়েছে এই যে সি ডি এফ, এই সি ডি এফ এর এই কোণটাকে আমরা এখানে আঁকবো। কীভাবে আঁকবো? ফার্স্টে তুমি এই কাটা রাখবা, এখানে কাটা রাখবে এই পয়েন্টে, এবং পেন্সিল রাখবে এই পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে নিয়ে এই স্পেসটুকু নিলাম বা এই ব্যাসার্ধটুকু নিলাম, নিয়ে এখানে কাটা রেখে আবার পেন্সিল এই বরাবর রেখে আঁকলাম। এরপরে এইখানে মাঝখানে কতটুকু আছে, মাঝখানেরটুকু নিয়ে আমরা এই বরাবর আবার কাটবো, এই বরাবর কেটে দিলাম। তো এরপর হচ্ছে এই যে কোণের এই যে পয়েন্টটা তারা ছেদ করেছে, দুইটা ব্যাসার্ধ যেখানে ছেদ করেছে, সি কমা এই বরাবর যোগ করে দেব। যোগ করে দিলে তুমি এখানে তোমার বিএফকে একটা বিন্দুতে ছেদ করতেছে দেখতে পাবে। যোগ করার পর তুমি বলতে পারো সি এইচ যোগ করি, তার মানে সি কমা ডি, মানে এখানে তোমার যে কোণটা হবে সি ডি এফ, অ্যাঙ্গেল সি ডি এফ এর সমান করে তুমি একটা কোণ অঙ্কন করেছো। কীভাবে অঙ্কন করেছো এটা আর তোমাকে এক্সপ্লেন করতে হবে না, তুমি বলে দিবে যে ডি সি এইচ অঙ্কন করি, তাহলে কোণ ডি সি এইচ অঙ্কন করি। তার মানে এই কোণের সমান করে এই কোণটা তুমি আঁকলে, তার মানে এই কোণটা যত হবে ঠিক এই কোণটা আমার তত হবে। তো আঁকার পরে দেখো সিএইচ বাহুটি বা রশ্মিটি, এই সিএইচ রশ্মিটি বিএফ রশ্মিকে একটা বিন্দুতে ছেদ করে, এই ছেদবিন্দুটার নাম দিলাম আমরা এ। তার মানে এবার তোমার ত্রিভুজ হচ্ছে টোটালটা, এই টোটালটা হচ্ছে তোমার ত্রিভুজ, এই যে টোটালটা, এই মার্ক করা টোটাল অংশটা। এবার হচ্ছে আমরা সম্পাদ্য নম্বর 3, তোমরা ইতিমধ্যে সম্পাদ্য 1 এবং সম্পাদ্য 2 দেখেছো। তো সম্পাদ্য নম্বর 3-এ কী বলে দেখো, তোমাকে দেওয়া আছে ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে, তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে। এখন কথা হচ্ছে পরিসীমা কাকে বলে। ধরো এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের নাম দেই এবিসি। তো এ বি এবং সি, তো এটা ধরো 5, এটা 4, এটা 3, একটা মান দিলাম, এটা কোনো এক্সাক্ট মান দিইনি বা ওই অনুযায়ী আমি আঁকিওনি। তো তোমাকে একটা ত্রিভুজ আঁকলাম এবিসি, এবং এবি বিসি এবং সি এ, এই 3টা বাহুর মান দিয়ে দিলাম। এখন ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তো আমি যদি এই 3টা বাহুকে যোগ করি, এই বাহুটা এবং এই বাহুটার যে দৈর্ঘ্য সেটা যদি যোগ করি, তাহলে আমি পাবো পরিসীমা। ধরো পরিসীমা 3, 4 এবং 5 যদি যোগ করি তাহলে হয় 12 সেন্টিমিটার। তার মানে ধরো তোমাকে দেওয়া আছে একটা পরিসীমা 12 সেন্টিমিটার, একটা পরিসীমা দেওয়া আছে, এবং এটা তোমাকে পরীক্ষাতে দেওয়া থাকবে বা পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে। তো একটা পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং দুইটা কোণ দেওয়া আছে, ভূমি সংলগ্ন দুইটা কোণ, তার মানে ভূমির উপরই দুইটা কোণ হইতে হবে। সো দুইটা কোণ যেহেতু দেওয়া আছে, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, একটা কোণ ধরো হচ্ছে 45 ডিগ্রি দেওয়া আছে, ধরো এক্স কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, আর একটা কোণ হচ্ছে ধরো 60 ডিগ্রি দেওয়া আছে, এটা ওয়াই কোণ ধরতে পারি, এটা হচ্ছে 60 ডিগ্রি তোমাকে দেওয়া আছে। এখন 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কীভাবে আঁকতে হয় ইতিমধ্যে তোমরা সম্পাদ্য 1 এবং সম্পাদ্য 2-তে কিন্তু দেখেছ। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে, এই 3টা ডাটা দেওয়া আছে, অর্থাৎ এই 3টা ডাটা তোমাকে দিয়ে দিছে। এখন তোমাকে একটা ত্রিভুজকে দেখাইতে হবে। প্রশ্নকর্তা তোমার কাছে এটাই জানতে চাচ্ছে যে এই 3টা দিয়ে তুমি কিভাবে একটা ত্রিভুজকে আঁকতে পারো। ওকে ফাইন, এখন কিভাবে একটা ত্রিভুজ আঁকা যায়, তাহলে আমি প্রথমে কি করব, একটা যে কোনো রশ্মি নিয়ে নেব। তাহলে যে কোনো রশ্মি আমরা বিই একটি যে কোনো রশ্মি নেই। এই যে নামকরণগুলি এটা তুমি তোমার নিজের মতো করে ধরবে। এখানে
বইয়ের মতো করে না, কিংবা এই জিনিসগুলি কিন্তু মুখস্থ করা যাবে না। তুমি কীভাবে পিকচারটা আঁকেছো, তুমি কীভাবে সম্পাদ্যটা করেছো, সেই জিনিসগুলি তোমাকে নিজের মতো করে বর্ণনা দিতে হবে। সো যে কোনো একটা রশ্মি বিই থেকে তুমি পরিসীমার সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ 12 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে তুমি এখান থেকে কাটতে পারো, সেটা হচ্ছে বিডি অংশ কাটি। তো পি এ সমান করে তুমি বিডি অংশ কাটলা। এখন কাটার পরে দুইটা বিন্দু তৈরি হয়ে গিয়েছে, একটা হচ্ছে এই যে বি বিন্দু আর একটা হচ্ছে ডি বিন্দু। এখন বি বিন্দু এবং ডি বিন্দু ভূমির উপর দুইটা বিন্দু, যেহেতু ভূমির উপর দুইটা বিন্দু, তো তুমি এখানে দুইটা কোণ আঁকতে পারো। কোন দুইটা কোণ? তোমাকে ভূমি সংলগ্ন বা ভূমির উপর যে দুইটা কোণ দিয়েছিল, তো তুমি এখান থেকে এই ধরো একটা কোণ আঁকলাম, যেটা হচ্ছে আমার এক্স কোণ। তাহলে আমি বলতে পারি ডি বি এফ দিয়ে এটার নাম, তাহলে ডিবিএফ সমান এক্স কোণ, এবং বিডি, আর এখান থেকে তোমার ওই 60 ডিগ্রি যে কোণটা দেওয়া ছিল ওয়াই কোণ, সেই ওয়াই কোণটা তুমি আঁকতে পারো। এটা হচ্ছে ধরো 60 ডিগ্রি সেই কোণটা, এটা হচ্ছে ওয়াই কোণ। তার মানে বিডি জি একটি কোণ অঙ্কন করলাম। তাহলে আমার যে ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া ছিল, একটা হচ্ছে এক্স কোণ এবং ওয়াই কোণ, ডিবিএফ এবং বিডিজি দুটি ভূমি সংলগ্ন দুটি কোণ অঙ্কন করি। এখন ভূমি সংলগ্ন দুটি কোণ অঙ্কন করার পরে তোমাকে যেটা করতে হবে, এই কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন কথা হচ্ছে সমদ্বিখণ্ডিত কীভাবে বলে এবং সমদ্বিখণ্ডিত জিনিসটা আসলে মানে কি। তো সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে একটা কোণকে তুমি দুই ভাগে ভাগ করবে। তো ধরো তোমার এক্স কোণটাকে কীভাবে দুই ভাগ করতে হয়, এটার এই যে এখানে যে দুইটা পোর্শন আছে, দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবে, অর্থাৎ এখানে এই টোটালটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তোমার কাটা থাকবে, এখানে পেন্সিল থাকবে অর্ধেকের বেশি ব্যাসার্ধের দিকে। তো এইদিকে একটা তুমি ব্যাসার্ধ নিলে, আবার এখানে কাটা রেখে ওই সেম কাটার মান চেঞ্জ করা যাবে না, তুমি এইদিকে আর একটা ব্যাসার্ধ নিলে, নেওয়ার পরে এটাকে যোগ করে দাও। এই যে যদি যোগ করে দাও তাহলে তোমার এখানে একটা পেলা, অর্থাৎ তোমার এই 45 ডিগ্রিকে তুমি অর্ধেক করে ফেললা। এটা ধরো পি পর্যন্ত গেছে, অর্থাৎ তুমি কোণটাকে সমদ্বিখণ্ডিত করছো, অর্থাৎ এক্স কোণটাকে সমদ্বিখণ্ডিত করছো, মিনস তুমি এক্স কোণটাকে দুই ভাগ করছো, সমান দুই ভাগে ভাগ করছো। এখানে যদি 45 দেওয়া থাকে, তার মানে হচ্ছে 22.5 এবং 22.5 করেছো। আচ্ছা, এবং ওয়াই কোণটাকেও সেম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একদিকে একটি বৃত্তচাপ, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। এই বৃত্তচাপ দুটি যদি তুমি এই যে কোণের ডি পয়েন্ট এবং এই যে ইন্টারসেক্ট যেখানে করেছে বা এখানে যেখানে এটা ছেদ করেছে, এটা যদি যোগ করে দিই, তাহলে এখানে তুমি আর একটা বাহু পেয়ে গেল, অর্থাৎ বি, এটার নাম দেই হচ্ছে কিউ। তাহলে এখন দেখো, আমার এক্স কোণ এবং ওয়াই কোণকে সমদ্বিখণ্ডিত করলাম মানে হচ্ছে এক্স কোণকে দুই ভাগ অর্ধেক করলাম এবং ওয়াই কোণকে অর্ধেক করলাম, এবং যে কোণ দুটো হচ্ছে ডিবিপি আর একটা হচ্ছে বিডিকিউ, এবং এই দুই কোণটা একটা বিন্দুতে ছেদ করে, এই ছেদ বিন্দুটাকে আমি নাম দিই এ। তার মানে আমার দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করার পরে একটা বিন্দুতে ছেদ করতেছে, সেটার নাম দিলাম হচ্ছে এ। এখন কি তুমি বলবে যে এ বি ডি হচ্ছে ত্রিভুজ? না, এটা বললে ভুল হবে। কেন ভুল হবে? দেখো, তোমাকে পরিসীমা, অর্থাৎ এই একটা ত্রিভুজের তিনটার যোগফল দেওয়া আছে, তোমাকে কিন্তু এখনও তুমি ভূমিটা জানো না, বা বাকি যে দুইটা সাইড সেটা কিন্তু এখনও জানো না, অর্থাৎ এখন আমরা সেই অর্ধেকটা করিনি। সো এই হচ্ছে টোটাল ভূমিটা আছে, হ্যাঁ, এটাকে এখন অর্ধেক করতে হবে। তো অর্ধেক করার দুইটা প্রসেস আছে, বা এটাকে ওই যে বাকি এই যে পরিসীমাটাকে যে দুই ভাগ করবে, হ্যাঁ, এটা করার দুইটা প্রসেস। একটা হচ্ছে তোমার সম্পাদ্য নম্বর 3 বইয়ের মধ্যে দেওয়া আছে, আর একটা হচ্ছে তোমার উদাহরণে একটা দেওয়া আছে। আমি দুইটা প্রসেসই দেখাচ্ছি তোমাকে। তো এই যে কোণটুকু, অর্থাৎ ডিবি এ বা বিডিপি, এই যে এই ছোট্ট কোণটুকু, এই যে ছোট কোণটুকু, এই কোণটা এখানে আঁকবে কোথায়? এ বিন্দুতে কাটা রাখবে, আর এই ব্যাসার্ধটা নিয়ে এই আঁকলে, আর এই মাঝখানের এতটুকু নিয়ে এখান থেকে কাটার পরে এ কমা এইটাকে যোগ করে দিলে, এটাকে তুমি যোগ করে দিলে। ওকে, আবার এই যে তোমার ওয়াই বিন্দুটা এই সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এখান থেকে কাটলে, এবং মাঝখানে এতটুকু নিয়ে কাটার পরে এটাকেও যোগ করে দিলে। এখন দেখো, যোগ করার পরে এরা বিডিকে, এই যে বিডিকে দুইটা বিন্দুতে ছেদ করে, ধরো একটা হচ্ছে নাম দেই হচ্ছে এইচ, আর একটা হচ্ছে সি। এখন কিন্তু তোমার পরিসীমাটা 3 ভাগ হয়েছে, এই এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ। এখন তুমি বলতে পারো এই এ এইচ সি এটাই হচ্ছে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ, অর্থাৎ এ এইচ সি এটাই হচ্ছে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ। তার মানে আমি আবার যদি বলি, যে কোনো রশ্মি বিই থেকে
পরিসীমা সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কাটে, বি বিন্দুতে এবং ডি বিন্দুতে কোণ দুইটা আঁকলাম, কোণ দুইটা আঁকার পর কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করলাম, সমদ্বিখণ্ডিত কোণ দুটো আবার এ বিন্দুতে ছেদ করে। যদি সমদ্বিখণ্ডিত কোণ এ বিন্দুতে ছেদ করে তার মানে এখন এই বিন্দু থেকে আমি কি করব, এই ছোট যে কোণটা বা এই সমদ্বিখণ্ডিত যে কোণটা এখানে আঁকলাম, আবার এখানে যে সমদ্বিখণ্ডিত কোণটি এখানে আঁকলাম, আঁকার পরে যখন কোণগুলি যোগ করে দিলাম বা আঁকলাম তখন দেখো তোমার সেই পরিসীমাটা 3 ভাগ হয়েছে এবং এই হচ্ছে তুমি ভূমি পাইছো, আর বাকি যে দুইটা সাইড এখানে আছে। তার মানে তুমি তোমার কাঙ্ক্ষিত যে ত্রিভুজটি সেটা পেয়ে গিয়েছো। এখন এটা হচ্ছে তোমার সম্পাদ্য নাম্বার 3 বইয়ে দেওয়া আছে। এছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার বইতে উদাহরণে যেটা করেছে একই সেম জিনিস তুমি আরেকটা জিনিস করতে পারো। ধরো আমরা এই জিনিসটা এখনও পাইনি, ধরো এই যে ভূমিটা বা পরিসীমাটা যে 3 ভাগ করতে হবে এটা এখনও পাইনি, তো এখন হচ্ছে উদাহরণের মতো করে করছি। এটা করলে হবে, এটা স্পেসিফিকভাবে কোনো নিয়ম নেই যে এটা করতেই হবে, তুমি তোমার যেটা ভালো লাগে বা যেটা সহজ মনে হয় সেটাই করবে। তো ধরো এই যে আমি হচ্ছে কী করলাম, যে কোনো রশ্মি বিই থেকে আমার পরিসীমা সমান করে বিডি অংশ কাটলাম। বিডি অংশ কাটার পরে কি হয়েছে, এই বি বিন্দু এবং ডি বিন্দুতে আমার এক্স কোণ ওয়াই কোণ অঙ্কন করলাম, অঙ্কন করার পরে সমদ্বিখণ্ডিত করলাম, যে সমদ্বিখণ্ডিত কোণ দুইটা এই যে সমান 2 ভাগে ভাগ হয়েছিল, এই কোণ দুটো হচ্ছে তোমার একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে এ বিন্দু। এই পর্যন্ত হচ্ছে সেম থাকবে। এখন কথা হচ্ছে পরিসীমাটাকে কীভাবে, এই পরিসীমা এই পিটাকে কীভাবে তুমি 3 ভাগ করবে, পরিসীমাটাকে কীভাবে 3 ভাগ করবে। এই পরিসীমাটাকে 3 ভাগ করার নিয়ম হচ্ছে, তুমি দেখো বি এ এই যে এতটুকু, এটার উপর একটা লম্ব আঁকো। কীভাবে লম্ব আঁকবে, এটাকে লম্ব আঁকার বা এইটার এখানে লম্ব আঁকার উপায় হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকো, এখানে একটা বৃত্তচাপ আঁকো। আবার এ পয়েন্টে কাটা কম্পাস বসাও, প্রথমে বি পয়েন্টে কাটা কম্পাস বসাও, এই বি এর সমান এই যে দৈর্ঘ্যের অর্ধেকের বেশি অর্থাৎ বি এ থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা দুইটা বৃত্তচাপ আঁকলে। আঁকার পরে আবার ওই সেম মাপ চেঞ্জ করা যাবে না, কাটাটা রাখবে এতে এবং মাপটা নিয়ে তুমি আরেকটি বৃত্তচাপ আঁকো। আঁকার পরে এই দুটাকে যোগ করে দাও, এই দুটাকে যোগ করে দাও, এই যে এই দুটাকে যোগ করে দাও। এবং এটাও সেম ডি এ, এটার অর্ধেক ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকো, আবার এতে কাটা কম্পাস রেখে একটা বৃত্তচাপ আঁকো, এই বৃত্তচাপ দুটাকে যোগ করে দাও। যোগ করার পরে দেখো এখানে এবং এখানে ছেদ করেছে, এই দুইটা পয়েন্টে যেহেতু ছেদ করেছে তুমি এ কমা এই ছেদ বিন্দু দুইটার নাম দাও এইচ এবং সি, এটার নাম দেয় সি, এটার নাম দেয় এইচ। তো এবার তুমি এ কমা এইচ এবং এ কমা সি যোগ করো, তার মানে এই দেখো তোমার পিটা কিন্তু 3 ভাগ হয়েছে, এই 1 ভাগ, এই 1 ভাগ, এই 1 ভাগ, তার মানে এটি হচ্ছে তোমার ত্রিভুজ। তার মানে তুমি হয় সমদ্বিখণ্ডিত কোণ দুইটা এখানে এখানে একেও করতে পারো, আবার তুমি তোমার যে বাহুটা ছিল বি এ এবং ডি এ, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা লম্ব এঁকে তখনও তুমি এখানে তোমার ত্রিভুজটা আঁকতে পারো। তাহলে তুমি এই দুইটা প্রসেসই হচ্ছে তুমি এটা পাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো এবং পরীক্ষায় আসবে এই জিনিসটা। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে তোমাদের যে কোনো একটা ধরো তোমাকে ত্রিভুজে বলতে পারে যে একটা পরিসীমা দেওয়া আছে, সেটাকে তুমি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। ধরো একটা তোমাকে পরিসীমা দেওয়া থাকলো, এই একটা পরিসীমা দেওয়া আছে, এই পরিসীমাটাকে তুমি ধরো পরিসীমা পি ইকুয়াল টু লেটস সে 9 সেন্টিমিটার দেওয়া আছে, এখন একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এখন দেখো তুমি ইজিলি বলতে পারো মানে তোমার বাহু টোটাল পরিসীমা দেওয়া আছে 9, তার মানে 3 3 3 কেটে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 3টা বাহু সমান তো হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি না। এটা কারণ ধরো এখানে 11 সেন্টিমিটার দেওয়া আছে, হ্যাঁ তোমার বইয়ের এক্সারসাইজে এই অঙ্কটা পাবে। ধরো তোমার পরিসীমা দেওয়া আছে 11 সেন্টিমিটার, এখন তুমি এখান থেকে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এটা কীভাবে করবে, এটা 2 মার্কে আসে এবং তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে। তো ফার্স্টে তুমি কী করবে, যে কোনো একটা বাহু নিবে, বাহু নেওয়ার পরে এখানে একটা 60 ডিগ্রি অঙ্কন করো এবং এই ঠিক তার বিপরীত দিকে নিচের দিকে আরেকটা 60 ডিগ্রি অঙ্কন করো এবং দুইটা কোণকে 2 দিকে এক্সটেন্ড করো। করার পরে দুইটা কোণকে 2 দিকে এক্সটেন্ড করার পরে তুমি এই যে তোমার পি দেওয়া ছিল হচ্ছে 11 সেন্টিমিটার, আমরা এখান থেকে যেটা করতে পারি দুইটা বাহুকে 2 দিকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পরে তুমি যে কোনো ব্যাসার্ধ নেবে, যে কোনো ব্যাসার্ধ। তো ধরো এখানে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ নিলাম, এখানে কাটা কম্পাস রেখে এই একটা ব্যাসার্ধ নিলাম, এই কাটলাম এবং ওই সেম মাপ নিয়ে এখানে একটা ব্যাসার্ধ নিলাম। এই আবার ওই সেম মাপ চেঞ্জ করা যাবে না, আবার এখানে কাটা রেখে পেন্সিল এখানে ধরে এই একটা কাটলাম, আবার এখানে কাটা রেখে পেন্সিল ধরে এখানে একটা কাটলাম। এরপর কি করবে, এইটার সাথে এই প্রথমটার সাথে প্রথমটা যোগ করে দাও এবং হচ্ছে এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা
যোগ করে দাও। যোগ করে দেওয়ার পরে এই যে 3টা ভাগ পেলে এটাই হচ্ছে p/3। p/3 মিনস কি? p/3 মানে হচ্ছে 11/3। 11/3 করলে তোমার যা আসে এইটুকু, এটাও সেম, এটাও সেম, একদম সমান 3 ভাগে তুমি ভাগ করলে। এবার তুমি কি করবে, যে কোনো একটা রশ্মি নাও বিই, তাহলে যে কোনো একটা রশ্মি যদি বিই হয়, এই যে কোনো রশ্মি বিই থেকে তুমি যে কোনো একটা পার্টের মান নাও, কাটা কম্পাস থেকে এটা একটা মান নাও, মান নিয়ে এই কাটো, আবার ওই সেম মানটা নিয়ে কাটা রেখে এই বরাবর একটা কাটো, আবার এখানে কাটা রেখে এই বরাবর একটা কাটো, এরপর যোগ করে দাও। এই যোগ করলেই তুমি একটা সমবাহু ত্রিভুজ পেয়ে যাবে, অর্থাৎ এ বি সি, এটা ধরো সি, সমবাহু ত্রিভুজ পেয়ে যাবে। তো তখন এটাও হবে p/3, এটাও হবে p/3, কারণ সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান। তাহলে এইভাবে আসতে পারে। এছাড়া যদি এটা চতুর্ভুজ আসতো, ধরো এটাকে তোমাকে বললো যে একটা পরিসীমা দেওয়া আছে, একটা চতুর্ভুজের পরিসীমা দেওয়া আছে, এখন তুমি একটা চতুর্ভুজ অথবা রম্বস অঙ্কন করো, কীভাবে আঁকবে? চতুর্ভুজের কিছুই না, এখানে আমরা 2 ভাগ করছি, এটাকে একটা ছোটো নিয়ে 3 ভাগ করতাম, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগ করতাম, এবং সেখানে এখানেও 3 ভাগ করতাম, এবার যোগ করে দিতাম। তাহলে এখানে তো 3টা পোর্শন পাইছে, সেখানে আমরা 4টা পোর্শন পাইতাম, এখানে আরও একটা পাইতাম 4টা। তারপরে একটা মান নিয়ে তুমি এখানে চতুর্ভুজটা অঙ্কন করতে। কীভাবে অঙ্কন করতে? যে কোনো রশ্মি নিতে এবং এখানে একটা 90 ডিগ্রি আঁকতে, আঁকার পর এই কাটতে, এখান থেকে একটা মান কাটতে, এখান থেকে একটা মান কাটতে, মানে p/4, p/4 কাটার পরে এদিকে একটা বৃত্তচাপ নিতে, ঠিক একই দিকে, অর্থাৎ কাটা ধরো বিসি থেকে সিতে কাটা রেখে একটা বৃত্তচাপ নিতে, সিতে কাটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে, এবং এতে কাটা রেখে একটা বৃত্তচাপ আঁকতে। এই বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করে, এটা ডি বিন্দু, তাহলে a, d এবং c, d যোগ করো, তাহলে একটা স্কোয়ার বা বর্গ পেয়ে যাবে, একটা স্কোয়ার বা বর্গ পেয়ে যাবে। যদি তোমাকে রম্বস বলতো তাহলে কি করতে? রম্বস বললে কিছুই না, তোমাকে জাস্ট করতে হতো, রম্বস বললে ধরো তোমাকে বলেও দিল রম্বসের একটা কোণ 60 ডিগ্রি, তাহলে যে কোনো একটা রশ্মি বিই নেই, বিই নিয়ে দেন হচ্ছে তোমাকে একটা 60 ডিগ্রি অঙ্কন করো, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, বিইর একটা কোণ আঁকলে 60 ডিগ্রি, বি ধরো এফ একটা কোণ আঁকলে। এরপর তোমার এই যে 4 ভাগ আছে, আমি 4 ভাগটা আঁকিনি, তোমরা বাসায় নিজে নিজে আঁকবে, যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এরপরে আমি তোমাকে দেখিয়ে দিব। এটা সেম 4 ভাগ করার পরে তুমি ওই একটা ব্যাসার্ধ এখানে নিবে, একটা ব্যাসার্ধ এই নিবে, নেওয়ার পরে ধরো বি থেকে একটা ব্যাসার্ধ যে নিলে এটা বিসি অংশ কাটি, আরেকটা হচ্ছে বিএ অংশ কাটি। বাট ওই সেম মাপ নিয়ে সিতে কাটা রেখে একটা বৃত্তচাপ আঁকো, এবং এতে কাটা রেখে আরেকটা বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপ দুটা যোগ করে দাও, এই বৃত্তচাপ দুটাকে যদি তুমি যোগ করে দাও তাহলে তুমি পাবে একটা রম্বস। এবং এটাও হচ্ছে p/4, এটাও p/4, কারণ তুমি জানো রম্বসের 4টা বাহুই সমান, আবার বর্গেরও 4 সাইডে 4টা বাহু সমান। তার পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই যে কর্ণগুলি, এই যে 2টা কর্ণ আছে, এই কর্ণটার বর্গের ক্ষেত্রে কর্ণ 2টা সমান হয়, এবং রম্বসের ক্ষেত্রে কর্ণ 2টা সমান হয় না, অর্থাৎ এটা বড় কর্ণ, এটা ছোট কর্ণ হয়ে যায়। এইটাই হচ্ছে তফাৎ। এবং তোমাকে যদি রম্বস আঁকার জন্য বলে দেয় 60 ডিগ্রি, তখন তুমি 60 ডিগ্রি এঁকে করবে, আর বর্গের ক্ষেত্রে কোন বলা থাকবে না, তোমাকে এখানে 90 ধরে করতে হবে। দ্যাটস ইট। এগুলি শর্ট কোশ্চেনে তোমাকে এক্সট্রা কিছু জিনিস দেখালাম, এগুলিই আসবে, এছাড়া আর আসার কিছু নাই। এবং সম্ভবত এখান থেকে ইনশাল্লাহ তুমি 10 মার্ক কমন পাবে আশা করি। সবার জন্য বেস্ট অফ লাক।